মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্র জলে। আজকের ভিডিওটা হলো পেইন্টিং ডে 5। আজকে স্টার্টিংটা একটু অন্যভাবে করলাম। প্রথমেই আমার ভুলে ভরা বেসুরা সুর দিয়ে শুরু করেছি। তো যাই হোক, আজকে সকাল সকাল এসেছিলাম। আমি যখন এসেছি তখন তেমন কেউই ছিল না, তো সেই সুযোগে একটুখানি গুনগুন করছিলাম আর কি। পঞ্চম দিনে আমাদের টিচার আমাদেরকে অনেক বেশি হেল্প করেছে। তারা নিজেরাও আমাদেরকে আর্টে কিছুটা টুকটাক হেল্প করেছে। ইনস্ট্রাকশন তো তারা প্রথম দিন থেকেই দিচ্ছিল, কিন্তু আজকে তারা সরাসরি এঙ্গেজ হয়েছে আমাদের সঙ্গে। আজকে আমাদের কলেজে খিচুড়ি রান্না করা হয়েছিল, সেখানে আমি তেমন কোনো ক্লিপ নিতে পারিনি। যখন রান্না শেষ হয়ে গেছে তখন আমি গিয়েছিলাম। তো আমরা সবাই মিলে খিচুড়ি খেয়েছি, এরপর আবার যে যার কাজে লেগে পড়ি। আজকের কাজের শুরুতেই আমাদের যিনি কেমিস্ট্রি টিচার, তিনি আমাদেরকে মেজারমেন্টে অনেক হেল্প করেছে। আর তিনি মূলত আমাদেরকে প্রথম দিন থেকে একদম A to Z ইনস্ট্রাকশন দিচ্ছিল। আর এরপরে আমাদেরকে আমাদের আরও দুজন প্রিয় শিক্ষক, রিপন স্যার এবং চিন্ময় স্যার, তারাও আমাদের সঙ্গে আর্টে একটুখানি হাত লাগায়। প্রথমে রিপন স্যার আমাদেরকে হেল্প করে, তো তিনি যথেষ্ট মনোযোগ দিয়ে এবং সুন্দর করেই আমাদেরকে একটা অংশ করে দিয়েছে। এরপর আমরা একটা ক্রিটিক্যাল জায়গা বাছাই করি আমাদের চিন্ময় স্যারের জন্য। তো স্যারও সেই জায়গাটা খুব নিখুঁতভাবে আমাদেরকে পেইন্ট করে দেয়। আমি প্রায় এক যুগ এই প্রতিষ্ঠানে ছিলাম। প্রায় প্রত্যেকটা টিচারের সঙ্গে আমার একটা ভালো বন্ডিং হয়েছিল। কাজে আমার প্রতিষ্ঠানের কোনো ছোট বড় যে কোনো কিছু শুনলেই আমি এখনও ছুটে যাই। আর টিচাররাও আমাকে এখনও সুন্দরভাবেই গ্রহণ করে। তো এই যে আমরা যে কাজটা করছি এখানে, আমাদের প্রিয় শিক্ষকরা তারা নিজেরাও এতটা হেল্প করছে। তো এই জিনিসগুলো না আসলে অর্জন করে নিতে হয়। আলহামদুলিল্লাহ আমরা হয়তো পেরেছি। আর অবশ্যই এটা আমাদের জন্য একটা ব্লেসিংও, যার কারণে এখনও আমাদের টিচার আমাদেরকে অনেক ভালোবাসে। আমার কোনো টিচার যদি আমার এই ভিডিওটা দেখে থাকে, তাহলে আমি সবার প্রতি বলছি যে স্যার কিংবা মিস, আমি আপনাদের সবার প্রতি অনেক 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 কৃতজ্ঞ। এবং আমি আপনাদের সবাইকে আমার মা বাবার চোখে দেখি। আমি ক্লাস 9-এ থাকতে যখন আমার মাকে হারিয়েছি, তখন আমার টিচাররা আমাকে সেই কষ্টটা সেভাবে বুঝতে দেয়নি। তারাও আমাকে সেভাবে আগলে ধরেছিল। এখনও পর্যন্ত তারা আমাকে সেভাবে আগলে রেখেছে। আল্লাহর কাছে আমার চাওয়া থাকবে যে আমার মা বাবার স্বরূপ এই শিক্ষকরা যারা এতদিন আমাকে আগলে রেখেছিল, তারা আজীবন বটবৃক্ষের ছায়া হয়ে থাকুক এবং আমিও যেন তাদেরকে আজীবন সেই সম্মানটুকু দিয়ে যেতে পারি ইনশাআল্লাহ। তো এরপরই তো আমি সবগুলো দেয়াল একটু একটু করে দেখাচ্ছি আপনাদেরকে। এখনও আমাদের পুরো কাজ কমপ্লিট হয়নি। আর আমরা যেহেতু বাহিরেও করছিলাম, তো আমাদের মাথার মধ্যে একটা প্রেশার ছিল যে আমরা কখন কোনটা কমপ্লিট করবো। আসলে মূল ফোকাস আমাদের আসলে কলেজেই ছিল। যদিও আমি এই কলেজের এখন প্রাক্তন, তারপরও আমার কাছে এটা খুব বেশি ইম্পর্টেন্ট ছিল যে আমার কলেজের দেয়ালগুলো যেন খুব সুন্দরভাবে আমরা সবাই মিলে ফুটিয়ে তুলতে পারি। যেন বাহির থেকে যদি একজন অপরিচিত কেউ আমাদের বিদ্যালয়ে আসে, তাহলে সেও যেন আমাদের কলেজের পরিবেশটা দেখে এবং এই চিত্রকলাগুলো দেখে একটা পজিটিভ ভাইব নিতে পারে। বরাবরের মতো আমার কলেজ, আমার স্কুল আমার কাছে খুবই কাছের একটা জায়গা, খুবই আপন জায়গা। এখনও আমি কোনোভাবেই এর মায়া কাটাতে পারি না। তো বারে বারেই আমি পুরো কলেজটাকে দেখি। এরপর সেদিন কিছুটা মেঘলা মেঘলা ভাব ছিল, তাই আমরা সবাই বেশি একটা দেরি করিনি। সেদিন বিকালের দিকেই আমরা যে যার মতো কাজ করে চলে যাই। আর আমি আমার নিত্যদিনের কাজ, আমি যেহেতু বাচ্চাদেরকে পড়াই, সেখানে আগে যাই। পড়ানোর পর আমার টুকটাক নাস্তার ক্ষুধা লাগে, তো এরপর আমি কিছু আনহাইজেনিক ফাস্টফুড খাই। প্রচণ্ড ক্ষুধা, আসলে কোনটা হাইজেনিক কোনটা আনহাইজেনিক সেটা না আমাদের মাথায় কাজ করে না। যেটা একটু খেতে ভালো লাগবে মনে হয় সেটাই আমরা খেয়ে ফেলি। বিশেষ করে আমি তো খাই, আমি অত একটা বাছাই করি না। আমি ফাস্টফুড খেতে পছন্দ করি, মাঝে মধ্যে তো অবশ্যই খেয়াল করি, তবে বেশিরভাগ সময় অ্যাভয়েড করতে পারি না। আর হঠাৎ করেই রাস্তায় পুরনো একটা আইসক্রিম পাই, যেটা সাধারণত এখন তেমন একটা চলে না, আর এটা সেভাবে কেউ কেনেও না। নারিকেলের আইসক্রিমটার দাম মাত্র 10 টাকা ছিল। 19-এ যাদের জন্ম তারা এটার সঙ্গে খুব বেশি পরিচিত। আর আমিও ছোটোবেলায় পেয়েছি, আমার নস্টালজিক ফিল হয়, আমি এটা নিয়ে নেই। আর এরপর যখন বাসার দিকে আসি, তখন একটা দোকানে নতুন একটা চিপস আমার চোখে পড়ে। তো নতুন জিনিস আমি সবসময় ট্রাই করি, সেটা হোক খাবার কিংবা নতুন কোনো ক্রাফট রিলেটেড জিনিস বা যে কোনো কিছু। তো চিপস দিয়ে আমার আজকের দিন শেষ। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।